দখল দূষণে অস্তিত্ব সংকটে মাগুরার ৬টি নদী ও বেশ কয়েকটি খাল। এ নিয়ে আরও খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শেখ ইলিয়াস মিথুন। মিথুন, এই যে দূষণ এবং দখলে নদী এবং খালের অস্তিত্ব সংকটে রয়েছে, এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছে বা কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন বিস্তারিত। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ধন্যবাদ সোহেলি, আপনি যেমনটি জানাচ্ছিলেন মাগুরার যে 6টি নদী ও একাধিক খাল দখল দূষণে কিন্তু অস্তিত্ব হারাতে বসেছে। আমি যদি একটু বলতে চাই যে নদী একসময় ব্যবসা বাণিজ্য যোগাযোগের একটি মাধ্যম ছিল, সেই নদীগুলোই কিন্তু আজকে নাব্যতা সংকটে এবং দখল দূষণে হারাতে বসেছে। আমি এখন আছি মাগুরার যে নবগঙ্গা নদী রয়েছে সেই নদীর তীরে। জানিয়ে রাখি, মাগুরায় মোট 6টি নদী রয়েছে সরকারি হিসাবে। তার মধ্যে রয়েছে মধুমতি, গড়াই, নবগঙ্গা, কুমার, চিত্রা ও ফটকি। এসব নদী শুধু মাগুরার ভৌগোলিক পরিচয় অংশ নয়, জেলার কৃষি, অর্থনীতি, জীববৈচিত্র্য ও মানুষের জীবন জীবিকার সঙ্গেও গভীরভাবে জড়িত। নদী ও খালের বিভিন্ন অংশে আসলে ময়লা, আবর্জনা, পলিথিন এবং বিভিন্ন ধরনের বর্জ্য ফেলা হচ্ছে। পাশাপাশি কোথাও কোথাও তীর দখল করে গড়ে উঠেছে দোকানপাট ও বিভিন্ন স্থাপনা। এতে সংকুচিত হয়ে পড়ছে নদী নদী তা আমি যেমনটি আসলে কথা বলেছিলাম যে পানি উন্নয়ন বোর্ড রয়েছে, এছাড়া স্থানীয় প্রশাসন, তারা কিন্তু জানিয়েছেন আসলে নদীর এই দখল উচ্ছেদে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। তবে স্থানীয়রা বলছেন আসলে শুধু নজরদারি করলে হবে না, এসব দখল যারা করেছেন তাদের বিষয়ে জোরালো পদক্ষেপ নিতে হবে। তো এই যে পদক্ষেপগুলো আমরা আসলে এটা চোখে পড়েনি আমাদের কাছে তেমন জোরালো কোনো পদক্ষেপ। তবে আমরা আশা করছি স্থানীয় যারা প্রশাসন আছে এবং নদীর যারা কর্তৃপক্ষ অর্থাৎ পানি উন্নয়ন বোর্ড সহ অন্যান্য যারা কর্তৃপক্ষ আছে তারা এই বিষয়ে নজর দিবেন। আমি একটু এখন কথা বলতে চাচ্ছি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের মাগুরা জেলার সাধারণ সম্পাদক রূপকাজের কাছে। আচ্ছা রূপকাজ, আপনারা তো আসলে নদী নিয়ে, পরিবেশ নিয়ে কাজ করেন, তো আপনারা আসলে আগে কেমন নদীর অবস্থা দেখেছেন, এখন কি অবস্থা নদীগুলো? আপনাকে ধন্যবাদ। আসলে মহামান্য হাইকোর্টের একটি নির্দেশনাই আছে, যেটি হলো যে নদী হলো একটি জীবন্ত সত্তা। তো হাইকোর্টের এই নির্দেশনাটিকে মেনে আমাদের যে মাগুরার যে প্রধান 6টি নদী, এই 6টি নদীর কিন্তু আমরা দেখতে পাই যে অধিকাংশ নদী যেভাবে দখল দূষণ হচ্ছে, এই দখল দূষণের ক্ষেত্রে প্রশাসন থেকে তেমন কোনো উল্লেখযোগ্য ভূমিকা রাখা হচ্ছে না। আর আপনাকে জানিয়ে রাখি, মাগুরায় কিন্তু আরেকটি নদী ছিল যেটাকে বলা হয় হানু নদী। হানু নদী এখনও কিন্তু কাগজে পত্রে আমাদের হানু নদী জীবন্ত এবং বেঁচে আছে। অথচ আমরা যদি শ্রীপুরে যাই, শ্রীপুরে সেখানে প্রায় 12 কিলোমিটার দৈর্ঘ্য এই হানু নদীটি বেশিরভাগ অংশই দখল হয়ে গেছে এবং সেখানে কলকারখানা উঠে গেছে, বাড়িঘর হয়ে গেছে, ফসলি জমি হয়ে গেছে, এমনকি খেলার মাঠও পর্যন্ত হয়ে গেছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমরা বারবার কিন্তু প্রশাসনের কাছে ধর্ণা দিয়ে আসছি। বাংলাদেশ পরিবেশ আন্দোলন, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন, নদী পরিব্রাজক দল ইত্যাদি বিভিন্ন ধরনের পরিবেশবাদী সংগঠনগুলো আমরা কিন্তু একযোগে কাজ করে যাচ্ছি। যেমনটি শুনছিলাম আসলে মাগুরায় প্রশাসনের তেমন কোনো নজরদারি না থাকাতে কিন্তু দখল হচ্ছে নদীর তীর, জমি। তো আমরা চাইবো এই যে সকল নদী আছে এগুলার দখল দূষণ মুক্ত করে স্বাভাবিক একটি প্রবাহ ফিরে আনবে মাগুরা নদীগুলোতে, এমনটাই প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে।